মেলা দিন বাঘ লিছে আবার বাঘ চাচ্ছে এখনো তার লোক রয়েছে থাকাই স্বাভাবিক। আবু জেহেলের লোকও বল দেশে আছে, কথা কয় না, আছে না? আমাদের ওখানে তখন আমরা ছোট, আমাদের জ্ঞান হয় না, আমাদের ব্যবসা ছাড়া একটা কমই মাদ্রাসা তৈরি করছি। তো গরিব মানুষ টাকা দেয়, ধনী ব্যক্তি দেয় না। তো গ্রামের লোক বলল যে এই মাদ্রাসা করেই তুলবো। এখন মাদ্রাসা 5 তলা হয়ে গেছে, মাথাবার একটু জোরে কম। একজন ধনী ব্যক্তি বলছিল যে এই মাদ্রাসা যদি কেউ তুলতে পারে তাহলে নিজের ইজ্জত কাটে ফেলবে। কথা বুঝতেছেন না? কথা কয় না, হে নিজের ইজ্জত কাটে ফেলবে। এখন দেশের লোক মাদ্রাসার জায়গাও করছে, মাদ্রাসাও করছে, 5 তলা হয়ে গেছে, মারহাবা কর। তুই যে কাটবি জন্মাবি করতে গিয়া আবু জেহেলের বংশধর কি দেখ ফেললে সৌদি যাওয়া লাগবে নাকি? কথা কয় না রে, দেখলেই দিশে পাওয়া যায় যে বংশধর। কথার মধ্যে লোক দেওয়া কল ভালো না, বুড়ো মানুষ লোক দেয় কথার মধ্যে। এখন তুমি ওয়াজ করলে কও, ঠিক আছে আমি কও, কথা কমের পারি না, কথার মধ্যে লোক দেয় না, কথা কয় কে মানুষ? না না এ ভাই, আপনি তো বললেন রাগ হয় বলে, বললোটা কি? কি বলছি? এনে তো বলেছে, আমি বলেছি? হ্যাঁ বলে নেই, অনেক কম, উনি বলেছে। না না, কি খারাপ ভাষা বলছি বলেছে উনা। এখন মিটেন, বুড়া মানুষ যখন এখন মিটেন, শোনেন কি কইছে। বসেন বসেন, কথা কন কে অত? আরে বাবা, আমি লক্ষ্য কথা বলবো, এক কথা তোমার ফাউল হবে এবারে। আপনি আছেন, আপনি 3 কথা বললে ফাউল হবে না, 20 লোক পারবেন না। কথা বলে রে, হ্যাঁ থাকেন, বসেন 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 বসেন। আরে বাবা, ভাষা তো ভুল হইতেই পারে। আরে বাবা, ভাষা তো ভুল হইতে পারে, আমি শত শত কথা বলি, ভাষা ভুল হবে না। আরে আল্লাহ, এ দণ্ড বাজাতে। আরে বাবা বসেন, আমি বলতেছি আমার ভাষা, শোনেন। আরে বাবা, আমার ভাষা ভুল হইতে পারে, কারণ আমি শত শত লক্ষ লক্ষ কথা বলতেছি, তা আমার ভাষা ভুল হবে না? আপনি চুপ করে বসে রয়েছেন, আপনার ভাষা ভুল হবে না? ভাই, আমি ভুল স্বীকার করতেছি না যে আমি লক্ষ লক্ষ কথা বলতেছি, ভাষা আমার ভুল হইতেই পারে। না না, এই কথাটা আমি বলি নাই, বুড়ো মানুষ বলছে, তার প্রেক্ষাপটে আমি বলছি। এই জন্য আমি বলবো, আমার কথা ওভারটেক করে না। আজকে বাৎসরিক তাফসীর মাহফিল, আমরা কোরআন হাদিসের কথা শুনবো। আমি শ্রোতাদেরকে অনুরোধ করি, পায়ে হাত দিয়ে বলি, আমরা কেউ অন্য কোনো চিন্তা না যাই। আর হুজুরকেও বলি যে আসলে আমি বলছি যে বহু মা বোনেরও আছে, আপনি কোরআন হাদিসের আলোকে হেদায়েত স্বরূপ কথাগুলো একটু বলার চেষ্টা করি। আমার মনে হয় যে তাইলে ভালো হয়, হেদায়েতের কথাগুলো বলি। হ্যাঁ বসেন, মারহাবা কর। এটি জিকির করো লা ইলাহা আল্লাহ ইলাহা, এই কালে মারা বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা আল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি যেন বলতেছিলাম? আমার ভাইয়েরা, আমার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট
রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার এই রকম করে বাজান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর সিদ্দিক বলে গেল, ভাই ওমর রে, আমি যদি মারা যাই এই মদিনার 2 নম্বর প্রেসিডেন্ট তুমি হবে, আর তুমি জনগণের খেদমত করবে, তোমার দ্বারা যেন জনগণের যেন কোনো আপনার কষ্ট না হয়। আমার ভাইরা আমার হযরত আবু বকর সিদ্দিক দুনিয়ার থেকে বাদান বিদায় হয়ে গেলেন। 2 নম্বর প্রেসিডেন্ট হলেন হযরত ওমর। সিল্লা কন্নার হাওয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়িয়া বাদান বাড়িতে যাইতেন না। গ্রামে গ্রামে যাইয়া গ্রামবাসীদেরকে বলেন, গ্রামবাসীরা তোমরা কেমন আছো? গ্রামবাসীরা বলে আমরা খুব ভালোই আছি। আর গ্রামে যা বলো, গ্রামবাসীরা তোমরা কেমন আছো? গ্রামবাসীরা বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার রাষ্ট্র শাসনে আমরা খুব ভালোই আছি, রাতে দরজা না দিয়ে আমরা ঘুমাইতে পারি। সিল্লা কন্নার হাওয়া হযরত ওমর একদিন রাত 12টার পরে হযরত ওমর তার বিবির ঘরে দরজার পাশে এসে নক করছে। বিবি আব্দুল্লাহর মা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ, এটা সুবহানাল্লাহ। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিয়া রাত 12টার পরে মা খাদিজাতুল কুবরার ঘরে যা দরজা ডাক দিলেন। খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। মা খাদিজাতুল কুবরাকে একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। আল্লাহর নবী অমনি মা খাদিজাতুল কুবরা যখন দরজা খুলছে, চোখে যখন চোখ পড়ছে, আল্লাহর নবী মা খাদিজাতুল কুবরাকে সালাম দিবে, তার আগে মা খাদিজাতুল কুবরা আমার নবীরে সালাম দিলেন। জোরে কন্নার হাওয়া। আল্লাহর নবী বললেন, স্বামী যদি বিবিরে সালাম দেয়, আর বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী যদি বিবিরে সালাম দেয়, বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আল্লাহ। আল্লাহর নবী বলছে, আপনারা বলুন আমাদের বিবি কি আমাদের সালাম দেয়? জোরে কর, জোরে বলুন। এত মানুষের মধ্যে না না বলতেছেন, বাড়ির যায়নি, আজকে খবর আছে। বৌমান সালাম দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই? তালি যেইসে কে তেইসে মেলে, রাজকে মেলে রানী, ভূতকে বুহিতে নি মেলে, খাবসাতে খাবসানি রে, খাবসাতে খাবসানি। জোরে কর ঠিক কিনে। আজ আখিরে মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আখিরে মোনাজাত করে যা বাড়িতে যাবার বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। আমার বিবি আমার সালাম নাও। বউলাকে কাপড়লে হাসবে আর বলবে দম করা জায়গা পাচ্ছে না। অসগবি সালাম দিলে হাসবে না, কারণ এই ট্যালেন্ট আমাদের বাড়িতে নাই। আমাদের সমাজের মধ্যে আছে টাটা বাই বাই, নাই নাই খাই খাই, সালামের খবরই নেই কে। জনগণ ঠিক কিনে? প্রত্যেক বাড়ি ছেলে যদি বাবারে সালাম দেয়, বাবা যদি ছেলেরা সালাম দেয়, মা যদি মিয়ারে সালাম দেয়, স্বামী যদি বিবিরে সালাম দেয়, বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রী ব্যথা বিধির মধ্যে মহব্বত পয়দা করে দিবে কে? আল্লাহ। আমার নবী বললেন, নবীর 11টা স্ত্রী ছিলেন। আমার নবী বললেন, আমার বিবি খাদিজাতুল কুবরার কাছে যে আমি আগে আগে সালাম দিতে পারি নাই, বেশিরভাগ আমার বিবি খাদিজাতুল কুবরা আমাকে বেশি আগে আগে সালাম দিছে। আর 10টা বিবির কাছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে আগে সালাম দিছে, এই জিনিস আজ আমাদের ভিতরে নাই। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও নবীজি, নবী গো। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মা খাদিজাতুল কুবরাকে বললেন, খাদিজা, আমি তোমার ঘরে দরজার কাছে আসছি, একটা ডাকের বেশি 2টা ডাক দেই নাই, তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আপনি দিনের দাওয়াতে বাইরে যাবেন, আমি আপনার বিবি আরামে ঘুমাবো, তা হয় না। ও নবীজি, দরজার সাথে পিঠ লাগাই আপনার জন্য অপেক্ষা করি। আমার নবী দরজার পাশে ডাকাডাকি করবে আর আমি খাদিজা আরামে ঘুমাবো, এটা হয় না গো নবীজি। সিল্লা কন্নার হাওয়া। আমার নবী বলেছেন, খাদিজার ঘরে দরজার কাছে যায় একটা ডাকের বেশি 2টা ডাক দিতে হয় না। আর আমাদের ঘরে ঘরে যে একটা করে খাদিজা আছে, চান্দাই কোনা বাজারের থেকে আসিয়া রাত 12টার সময় আমাদের ঘরের
ঘরের দরজার কাছে যাইয়া আমাদের খাদিজাকে যদি নক করি, খাদিজা কোনো খবর নাই, ও খাদিজা কোনো শব্দ নাই, ও খাদিজা কি আছে না নাই? আরে স্বামী ডাক দিবে, বিবি উত্তর নিবি, আপনার ঠান্ডু হয়ে যাবে। সুবহানাল্লাহ একটু জোরে কর। আপনার স্বামী চান্দাই কোনা বাজারে গেছে, ব্যবসা করতে গেছে, লস খাইছে, অথবা অফিসে গেছে, সাহেব গালি দিছে, মন খারাপ হয়ে গেছে। স্বামী যখন বাসায় আসবে, আপনার রান্না করতেছেন, আপনি রান্না রেখে স্বামীর কাছে এসে, স্বামীর পাশে এসে আপনার হাজির হওয়া লাগবে। যা সালাম দিবেন, মুস্কি হাসি দিবেন। যা দেখা যায় মুস্কিতে হাসি তো দূরের কথা, বিবির মনই খারাপ। হাদিস শরীফের মধ্যে আসছে, স্বামী বাসায় যাবে আর বিবি স্বামীর পাশে আসিয়া আপনারা ডান হাত দিয়ে বাম হাত ধরিয়া মুখের দিকে তাকাইয়া মুস্কি যদি হাসি দেয়, তাতে সামনের থেকে দুইটা যদি দাঁত বের হয়, দুইটা নফল হজর সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। হাদিস শরীফের মধ্যে আছে, চারটাও যদি দাঁত স্বামী দেখে, স্বামী স্ত্রী যদি মুস্কি হাসি দেয়, চারটা দাঁত দেখলে চারটা নফল হজর সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। হাদিস শরীফের মধ্যে আছে, মিসকাত শরীফে হাদিস শরীফের মধ্যে আছে, যদি ছয়টা দাঁত দেখে, ছয়টা নফল হজর সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। সিল্লাকান আল্লাহু আকবার। এই ওয়াজ করছে এক বুড়া, বলতেছে হুজুর আমার বুড়ি তো দাঁত নাই, এখন কি হবে? তোমার বুড়ি দাঁত নাই, আমি কি করবো এখন? এখন বুড়ি যদি হাসি দেয়, হি হি মুসলা বাড়ায়, মুসলা বাড়ালে আমার কি করবো? যখন যৌবন বসে, যখন দাঁত ছিল, তখন কি আপনি দেখেন না? কাহে দেখছি। কম ও সোয়াব আল্লাহ আমলনামায় লিখে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ।